আমি আপনাদেরকে রমজান মাস মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রমজান মাসকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান এমন একটি মাস, মানুষ পাওয়ার পরেও যদি তার পাপকে মোচন না করে নিতে পারে তাহলে সে একজন হতভাগা ব্যক্তি। ঠিক যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরে যদি মানুষ তার পাপকে মুছে ফেলতে না পারে তাহলে সে একজন হতভাগা ব্যক্তি। সে একজন হতভাগা ব্যক্তি যার সামনে আমার নামটা পড়া হয়, সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে আরও রমজান সম্পর্কে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলে কি বললেন। তিনি বললেন, যখনই রমজান আরম্ভ হয় একেবারে প্রথম রাত থেকেই আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানের পায়ে শিকল দেওয়া হয় এবং আকাশ থেকে বলা হয়, হে কল্যাণকামী, তোমরা দ্রুত কল্যাণপূর্ণ কাজে আসো। হে অন্যায়কারী, তোমরা অন্যায় থেকে বিরত থাকো। শুনে রাখো, প্রত্যেক দিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হচ্ছে। সাথে সাথে তিনি একথাও বলেন, এইভাবে ফেরেশতারা বলতে থাকেন রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এদিকে আমি আপনাদেরকে আরো বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বললেন, তো এই কথাগুলির সারমর্ম কি? সারমর্ম কি এই যে এখন যে মারা যাবে সে জান্নাতে চলে যাবে, তাই জান্নাতের দরজা খোলা আছে। এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না, তাই জাহান্নামের দরজা বন্ধ। জি না, এ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলি কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত রমজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন। আপনারা যেন রমজান মাসকে মূল্যায়ন করতে পারেন এই জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তো উদ্বুদ্ধ যে করেছেন তা আমরা রমজান মাসে কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, রমজান মাসে কেউ যদি তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপকে ক্ষমা করা হবে। বুখারী মুসলিম। তিনি বলেন, রমজান মাসের শেষ দশক যদি সে এতেকাফে বসে এবং লাইলাতুল কদরকে মূল্যায়ন করে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। হাদিস বুখারী মুসলিম। এছাড়াও তিনি বলেছেন, রমজান মাসে কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে যে ব্যক্তি সিয়াম পালন করছে সে যত নেকি পাবে, ইফতার করানোর কারণেও সে তত নেকি পাবে, তার কিছু নেকি কম করা হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম